করছেন, আপনাদের আত্মনাদের হেরস্তার স্বীকার করছেন, তারপর আমি এসেছি। আমরা জানতে চাই যে ভারতবর্ষের বুকে আমরা ছিলাম, আমরা স্বাধীনতা সংগ্রামে আমাদের পূর্বজদের অনেক রক্ত বলিদান হয়েছে, অনেক যুবককে প্রাণ বিসর্জন দিয়েছে, জালিয়ানবাগের হত্যাকাণ্ডে হাজার হাজার এই মুসলিম ভাইয়েরা বুকে গুলি খেয়েছে। তাই স্বাধীনতা সংগ্রাম আমার তৃতীয়বার হবে, এই বাংলা থেকে সেটা শুরু হবে। এই বাংলার ঘাঁটি হচ্ছে বিপ্লবের ঘাঁটি। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার দুর্জয় ঘাঁটি, সেই সন্তানরা পূর্বরাজ্যে দিয়ে গেছে, সেই সন্তানরা আমরা আছি। দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম হবে, তার জন্য তৈরি হয়। আমরা বলতে চাই, আমরা কারণে আমার রঙের দল, আমরা এই मिट्टी में जन्म हुआ है, मिट्टी के कसम खा कर कहता हूँ, खुदा की कसम खा कर कहता हूँ, हम रब के नीचे झुकता हूँ, किसी के पास झुकेंगे नहीं। मोदी हो अमित शाह हो, किसी के पास झुकेंगे नहीं। इस मिट्टी से मर जाएंगे, फना हो जाएंगे, मिट जाएंगे, कभी इस मिट्टी से हम कभी जुदा नहीं होंगे। ये होशियारी देते जा रहा है। हमको सोच करके चलना है, कभी भीतर भीतर के काम नहीं होता है। खेला तो अभी बाकी है, जब फाइनल तालिका निकलेगा तब तो खेला शुरू होगा। अमित शाह, मोदी और गणेश कुमार सोच लीजिए, खेला तब शुरू होगा। अब बेंगलोर से वो आंदोलन और संग्राम शुरू होगा, पहुंचेगा। दिल्ली को हिला के रख देंगे। गणेश कुमार को हम फांसी देते रहेंगे, फांसी देते रहेंगे। हम ये दावा करता हूँ, आप गलत फाइनल है, हम लोग को सोच समझ कर चलना है। उन लोग का एक चक्रांत আছে, পরিকল্পনা আছে, যা আমাদের দেওয়ার পিঠে লাগিয়ে দেওয়া, বারবার হেনস্থা করা। একজনের হেয়ারিং আসার পথে দেখলাম 4-6বার হেয়ারিং হয়েছে, একবার হেয়ারিং হয়েছে, আবার নাম এসেছে, সে হেয়ারিং প্রস্তুতি করেছে, আবার দেখি রাত্রিবেলা নাম এসেছে, বিরোধা হাজারো হাজারো বিএলও, হাজারো হাজারো ইয়ারও। সে বলেছে যে আমাদের কিছু করার নেই, সত্যি কিছুই করার নেই, এমন উপর থেকে চক্রান্ত করছে এবং সংখ্যালঘু এলাকার মধ্যে বেশি বেশি করে নাম্বার দেওয়ার যে চক্রান্ত শুরু করেছে, যে মানুষকে হেনস্থা করা শুরু করেছে। আমি সেই ভারতবর্ষের গদিতে যারা আজকে গদি চালাচ্ছেন, ক্ষমতা চালাচ্ছেন, সত্তার দিয়ে তারা ভুলে গিয়েছেন সাধারণ মানুষের কথা। আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, যে সাংবাদিকগুলো আছেন, আমাদের আন্দোলন, আমাদের এই যুবক যুবতীদের আত্মনাদ, এই সংখ্যালঘু মানুষের আত্মনাদ, যদি আপনারা এই চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক, সেই সাংবাদিকের আপনারা মানবিক ও নৈতিক দায়িত্বের নিরিখে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করুন। যারা বিকাউ সাংবাদিক, যারা বিক্রি করে দিয়েছে, নিজেদের সত্তাকে বিক্রি করেছে, তাদের থেকে আপনারা কিছু ভালো সাংবাদিক আছেন, সেই কথাগুলো তুলে ধরুন। আমরা জানতে চাই, আমরা এই ভারতবর্ষের মানুষ এত সুন্দরভাবে ছিলাম, সম্প্রীতি সংহতি রেখে আমাদের এসআরের নামে আমাদের সম্প্রীতির যে বিঘ্নতা আসছে, খণ্ডন করা হচ্ছে, ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করার চক্রান্ত হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তার জন্য আমরা লড়ব, তার জন্য আমরা করব। আমরা এই শপথ নেব, গান্ধীজির মতে আমরা সেই আন্দোলন সংগঠিত করে আগামী দিনে এই হেনস্থা এবং এই চক্রান্তকারীদের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে আন্দোলন করব। তার ডাক দিচ্ছি, একটু সচেতন থাকবেন, বিভ্রান্তিতে পা দেবেন না। আমাদের মধ্যে গন্ডগোল করে একটা রাষ্ট্রপতি
ক্ষমতা এবং রাষ্ট্রপতি শাসন করার চক্রান্ত বাংলায় নামিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই জন্য আপনারা বিশেষ কিছু আন্দোলন সুসংগঠিত ভাবে করার চেষ্টা করবেন। ওই পরিকল্পনা ওই ফাঁসটায় পা দেবেন না, দিলে কিন্তু মাছটা ফেসে যায়। ওরা সেই চক্রান্ত শুরু করেছে। আমাদের সমস্ত ভাইয়ের, সমস্ত বাবাদের, সমস্ত কাকাদের আমি বলবো, মাথা ঠান্ডা করে আন্দোলন সংগঠিত করে জামিয়াতুল উলামা হিন্দের পক্ষ থেকে শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষের সমস্ত দিকে, সমস্ত রাজ্যে আন্দোলন সংগঠিত হচ্ছে। সেই উদ্যোগকে, সে প্রয়াসকে, সে প্রচেষ্টাকে যদি সফল করতে চান, তাহলে আপনাদের শান্তি শৃঙ্খলা আন্দোলন করতে হবে। খেলা তখনই হবে, ফাইনাল খেলা খেলবো। তার জন্য তৈরি থাকুন। এই জন্য সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আরো বক্তা আছেন, বক্তব্য রাখবেন। শুধু সকলকে সাবধান করে আপনারা যে হিয়ারিং এর ডেটগুলো করছে, সেই ডেটে কারো স্পেলিং ভুল আছে, কারো নাম ভুল আছে, কারো কোনো যে সমস্ত ডকুমেন্টগুলো দিলোরা বলবে, তাদের নির্দেশ মতো আপনারা হিয়ারিং এ উপস্থিত হবেন। এই হিয়ারিং এ একটা খেলা রয়েছে। প্রেজেন্ট প্রত্যেকটা ব্যক্তিকে হতে হবে, সাইনটা করতে হবে। কোন বিভ্রান্তি হওয়ার কারণ নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রমাণপত্র রয়েছে। অতএব সে প্রমাণপত্রগুলো শান্তিপূর্ণ যদি বিএলওকে বুঝিয়ে দেন, ইয়ারও থাকবে, মাইক্রো যে সমস্ত অফিসাররা আছেন তারা থাকবে। বিভ্রান্তিতে পা না দিয়ে ডকুমেন্টগুলোকে আপনারা বেরিয়ে দেবেন, দেখাবেন, সই করবেন, ফিরে আসবেন। যদি লাস্ট কথা বলে যায়, বাংলার কোন মানুষের, বাংলা মানে বাঙালিদের উপর অত্যাচার বিভিন্ন রাজ্যে চলছে, বাংলাদেশে আমরা আখ্যা দিচ্ছে, এর থেকে এই চক্রান্তকে আমরা অবশ্যই পরাস্ত করবো। আর এটা আমাকে বলে যায় যে দেখবেন, একটা মানুষের ভোট যদি বাতিল হয়, জেনে এখন বিজেপির কর্তা মোদী, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমার একবারও ছাড়বো না। আপনাদের দিল্লি থেকে উঠিয়ে আপনাদের জনসাগরে ফেলে দেবো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার যারা এসেছেন শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত করবেন, জেলা শাসকের কাছে আমাদের উদ্যোতম নেতারা তারা স্মারকলিপি নিয়ে গিয়েছে। আমাদের যে সমস্ত দাবি দাবা সমস্ত কিছু জানানো হয়েছে। আস্তে আস্তে আন্দোলনের গতি বাড়বে, তার জন্য তৈরি থাকুন। কিন্তু একটা ভোটারও আমরা বাতিল করতে দেব না, তার জন্য তৈরি থাকুন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সর্বকে। জয় ভারত, ভারত ভারত, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত। নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় তাকবীর, আল্লাহু আকবার, এবার তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নিখিল ভারত জমিয়তে উলামায়ে হিন্দ, জিন্দাবাদ, নিখিল ভারত জমিয়তে উলামায়ে হিন্দ, জিন্দাবাদ, পশ্চিম মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দ, জিন্দাবাদ, হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, ভাই ভাই ভাই, হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, ভাই ভাই, এসআইআরের নামে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা লড়াই করছি, করছি, করবই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ ভাইয়াকে জামিয়াতুল উলামা হিন্দের ডাকে আপনারা সকলে এসেছেন। আসাটা আপনাদের অনেক কষ্ট হয়েছে, আপনারা রোডে দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে। তো সেই কষ্টের জন্য কিছু এখান থেকে নিয়ে যাবেন, তাহলে এই কষ্টটা আপনাদের বেকার হবে। সেই জন্য কান খুলে কিছু কথাবার্তা শুনুন। পদ্ধতি অনুযায়ী কাজ করলে আপনাকে কেউ হাঁটাতে পারবে না, আর নিয়ম পদ্ধতি অনুযায়ী চললে যদি কেউ হাঁটাতে এসে সে হেঁটে যাবে, আপনাকে হাঁটাতেও পারবে না। অতএব জামিয়াতুল উলামা হিন্দ আজকে আপনাদের ডাক দিয়েছেন। অতএব ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে যে সংগঠন ছিল, সেটার নাম হলো জামিয়াতুল উলামা হিন্দ। মৌলানা হিফজুর রহমান, মহাত্মা গান্ধী যে স্মারকলিপিটা তৈরি করেছিলেন, ভারতবর্ষের সমস্ত 352টা আর্টিকেল নাম্বার দিয়ে ভারতবর্ষের মানুষেরা বাস করত। অতএব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মিলিতভাবে সংবিধানের বই, সংবিধান নীতি তৈরি হয়েছিল। তার মধ্যে দিয়ে 128, 130, 14, 26, 132 নম্বর আর্টিকেলে
লেখা রয়েছে ভারতবর্ষের যে যা সেটা ধর্ম নিয়ে চলবে, কেউ কারোর ধর্মের উপর হস্তক্ষেপ করবে না। তাই আপনাদের সকলকে আজকে জমিয়তে উলামায়ে হিন্দ ডাক দিয়েছে। আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আমাদের কাছে ভারতবর্ষ থেকে যেরকম ধরনের কাগজ দিতে বলেছে আমরা তা তৈরি করে রেখেছি, আমরা তা দিচ্ছি, আমরা তা দিচ্ছি। অতএব সেই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন, যদি আপনাদের কারো সঠিক কাগজপত্র থাকে, সেই কাগজপত্র থাকার পরেও আপনাদের কাছে হেনস্থা করে আপনাদেরকে যদি সেরকম ধরনের পীড়ন কিছু দেয়, আপনাদের প্রত্যেকটা গ্রামে আমাদের জমিয়তে উলামায়ে হিন্দের ব্লক তৈরি করা রয়েছে। জমিয়তের ব্লক সভাপতি সেক্রেটারি আছে, আপনাদের জানাবেন, তা আমাদেরকে জানাবে। আমরা জেলা থেকে করব, জেলার পরেও আমরা রাজ্য, রাজ্য থেকে সেন্ট্রাল পর্যন্ত দরকার পড়বে আমরা এই প্রতিবাদ সভা করে একজন লোকের নাম বাদ হতে দেব না। তার জন্য আপনাদের সকলের কাছে ওয়াদাভুক্ত হলাম। অতএব সেই জন্য আপনারা জেনে রাখবেন যে কোনো রকম ভাবে কোন রকম দুশ্চিন্তার মধ্যে পড়ে কি হলো, সেই জন্য আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা কেউ দুশ্চিন্তা হবেন না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন, যে কোন রকম ভাবে যখন ইসরায়েলতে যাচ্ছেন, আপনি যে বলবেন যে আমার যে কাগজগুলো জমা করলাম আর সে কাগজগুলো আমাদের দিলাম, তার নকল কপি টেস্ট করে আমার কাছে রেখেছি, আপনি সই করে দেন প্রত্যেকটা কাগজকে। যদি সে অফিসার সই না করে, আপনি বলবেন যে আমি যে কাগজটা দিলাম তার প্রমাণ কি পাবো? যদি বলে এটা আমাদের কম্পিউটারে লোড থাকবে, বলে এটা আমি জানি না, আপনি যেরকম আমার কাগজে সই করতে মানছেন না, অতএব সই আপনাকে করে দিতে হবে। যদি সে সই না করে দেয়, আপনি তার ফটোটা তুলে তার নাম সহ কোন অফিসার কোনখানে কাজ করে আপনারা সেইখানে আপনাদের ব্লকে দিবেন। ব্লক থেকে জেলা পর্যন্ত তার সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো, এই ওয়াদা আপনাদের কাছে করলাম। 2 নম্বর কথাবার্তা হচ্ছে, আপনারা কোন রকম বিনা কোনদিন কোন অবস্থার কাগজ জমা দিবেন না, রিসিভ কপি অবশ্যই সাথে নিয়ে আসবেন। কেন? আজকে সব কাগজ থাকার পরে আজকে যাকে ডিভোটার তৈরি করা হচ্ছে, কালকে সব বোঝার টাকা থাকবে, কম্পিউটার থেকে ডিভোটার তোমরা করে দিবে, আমরা বোকার মতন হয়ে তোমাদের পিছনে চলবো। এতটা চাউল দুষে পাই না অন্ধ, অতএব ভারতবর্ষে আমরা রয়েছি, তোমরা এতটা বোকা মনে করো না। সেই জন্য আপনাদের কাছে বলছি, আজ থেকে যাদেরই কোনো রকম ভাবে শারীরিক ভাবে কাউন্টিং হচ্ছে তারা যাবেন, রিসিভ কপি অবশ্যই দিবেন। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের কাজকে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট, তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। বলবেন সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে, রায়টা আমাদের কাছে আছে, আপনি কোন ভিত্তিতে নেবেন না সেটা আপনি আমাকে বলুন। সুপ্রিম কোর্টের থেকে বলে কোনো রায় থাকলে আপনি রায়টা আমাকে দেখান, কোন ধরনের হ্যাপি নেই। কিন্তু কেন নেবেন না? ভারতবর্ষের একটা যদি কাগজের উপরে আমার চাকরি হতে পারে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেতে পারি, রাজ্য সরকারের চাকরি পেতে পারি, তাহলে সেই কাগজটা তোমার কাছে গ্রহণযোগ্য হবে না কেন? আজকে রাতে সেই লিস্টগুলো আগে সেন্ট্রাল গভর্নমেন্টে বাতিল করুন, তারপরে আমরা এই লিস্টটা বাতিল করবো। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়ে এসেছে যে কোনো রকম ভাবে এটা বাদ দেওয়া যাবে না। আপনারা বলবেন, আপনাদের কাছে যখনই কোনো কাগজ চাইবে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই, আপনারা কাগজ নিয়ে যাবেন, যারা কাগজ বলবেন কাগজ দিবেন, রিসিভ কপি দিবেন। রিসিভ কপি আসার পরেও যদি ডিভোটার এসে যায়, যটা ভোটার হবে তার নাম, তার এলাকা, তার গ্রাম সমস্ত কিছু লিস্ট করে আমাদের ব্লক থেকে নিয়ে রাজ্য পর্যন্ত আপনাদের কাছে কথা দিলাম। আমরা সেই মিডিয়া অফিসারে সেই অফিসারের কাছে বলবো কোন নীতিতে, কোন কারণে, কোন সার্কুলারে আপনি আজকে কাগজকে ভেঙেছিলেন আর কোন সার্কুলারে আপনি মানা করেছেন, সে কাগজটা নিয়ে আসুন, তাহলে এই অফিস থেকে আপনাকে বার হতে দেব না। কে ক্ষমতা চালাতে আসুন, জনসাধারণের থেকে বড় ক্ষমতা বিশ্বে কোনো হতে পারে না। সেই জন্য দুটো কথা বললাম, মনে রাখবেন কোনো দুশ্চিন্তার কারণ নেই। এ হাইরান ছাড়া মুসলমানকে ফেরাউনের মতো এত হুকুমতরা হাঁটাতে পারে না, ডুবিয়ে তাকে মারা হয়েছে। ইব্রাহিমের কাছে নমরুদ এসেছিল, এর থেকেও তো নমরুদ বিরাট করা ছিল কিনা, আগুনে ফেলেছে, তারপরেও তাকে হাঁটাতে পারে না। ইব্রাহিম এসেছে, নমরুদকে দুটা পিটা করে মারা হয়েছে। তো আজকে দিনেও এসেছে, দুনিয়ার মধ্যে জানেন
জেহেল জন্মগ্রহণ করেছিল আর আবু বকর জন্মগ্রহণ করেছিল। তো আবু বকর নবীর নিসবতে ইসলাম পেয়েছে, তো তার ঘর আজকে নবীর পাশে হয়ে গেছে, তার নামে গেট হয়ে গেছে। আর আবু জেহেল ছিল নবী এবং ইসলামের দুশমন, তার জন্য তার ঘরে পায়খানা হয়ে গেছে। তো আবু জেহেলের রসের কি দুনিয়াতে বাকি নেই? আছে না নেই? তো তারা তো সাঁতারে তাদের কাজে এইটাই। আবু জেহেল নমরুদ ফেরাউনের রসল যারা, তারা তাদের সাধারণ কাজ। কিন্তু আমরা যাবেন, আমরা ভাইয়ের বাচ্চা ভাই, আমরা হিন্দার বাড়ির সন্তান, আমরা ওমরের সন্তান, আমরা হত্যা আশরাফুল্লাহর সন্তান, আমরা মহাত্মা গান্ধীর সন্তান। আজকে বসে রয়েছি, কারণ যদি মুসলমান জাগ্রত হয়ে যায়, অতএব ভারতবর্ষের মাটিকে যেমন সোনা করে অর্জন করেছে তেমন সোনা করে তুলে দেবে। বাদ ঘুমালেও কোনোদিন কাটতে ভুলে এটা মনে রাখবেন। তো সেই জন্য বন্ধু, অতএব একটাই কথা আপনাদের সামনে এলো, কখনো মুসলমানের উপরে কি করে অনেক যারা যন্ত্রণা দেয়, আবার কখনো কখনো মুসলমানদের হেফতেন্দর কিতাব যে কোরআনুল মাজিদ, তার উপরে হস্তক্ষেপ চালাচ্ছে সেই বিজেপির সরকার, মুসলিম সরকার। আমরা এক কারণ 47টা তার নামে ফাইল করেছি পশ্চিম বাংলা থেকে, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে 27টা এফআইআর করেছি তার নামে। কোনো কিছু টাকা হয় না, কিন্তু কোরআনের মর্যাদা কোনোদিন কমবে না। তাই আপনাদের সামনে বলে যায়, ইসলামকে কেউ মিটাতে পারে না, মিটাতে পারবে না। আজকে কেন সেই কথা কোরআনে বলা হয়েছিল? অসীম সরকারকে পশ্চিম মেদিনীপুরের ডিএম গেট থেকে জানিয়ে দিতে চাই, মনে রাখবেন 2200 টাকা দিয়ে বাইবেল কিনতে পারেন, রামায়ণ কিনতে পারেন, মহাভারত কিনতে পারেন, গীতা কিনতে পারেন। কোরআন কিনে দিয়ে আপনি কোরআনের হাত দেওয়ার মতো যোগ্যতা আপনার অর্জন হয়ে যায় না। কোরআন পাঠিয়েছেন কোরআন আল্লাহ কি কারণে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কেন বলেছে, সেটা জানার মতো আপনার যোগ্যতা এখন অর্জন হয়ে যায় না। সেই যোগ্যতা অর্জন করতে হলে 5 বছর বোর্ডের কাছে বসে জুতা ঘষতে হবে বন্ধু। জানতে হবে 7টা বিষয়বস্তুর উপরে, কেন সেবা হলো, কেন সেবা হলো, কেন হরকত হলো, কেন এটা হলো না, সেটা জানার পরে বলবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতে 13 বছর জিন্দেগি কাটিয়ে চলার পর যখন সুদূর মদিনাতে গেছিলেন, সেখানে উতবা সাইবা আবু জেহেল বলেছিল, মুহাম্মদকে এখান থেকে বিতাড়িত করেছি, অতএব সেখান থেকে তোমরাও চালাও, পাথর মেরে মেরে দাও, তাকে বিষ খাইয়ে দাও, তাকে রাস্তায় কাঁটা বিছিয়ে দাও, বিভিন্ন চক্রান্ত করে তাদের মারার জন্য চলেছে। আল্লাহ বলেছিলেন, এমন ধরনের একজন সর্বদলীয় নেতা, সর্বদলীয় মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব, অতএব তার উপরে এরকম হস্তক্ষেপ চালাচ্ছে ওরা। এই নবী যেখানেই পারে তাকে কতল করে দাও। আজকে তোমাকে অস্থির লাগছে শব্দটাতে, আজকে যদি ভারতবর্ষের কোন একজন ব্যক্তি বাংলাদেশে যে ভারতবর্ষের কথাকে ফাঁস করে দেয়, পাকিস্তানে ফাঁস করে দেয়, তাকে তুমি কি ওয়েলকাম বলে তাকে মালা দিয়ে ঘোরাবে, না তাকে তুমি ফাঁসির মামলায় ঝুলাবে? অতএব তুমি যদি ফাঁসি দিতে পারো, আল্লাহ বলেছে ফাঁসি দেওয়ার কথা, মারার কথা, তোমার চরম বললো কেন? তোমার কাছে আজ গুজরাটের মধ্যে, আজকে আহমেদাবাদের মধ্যে কত আমাকে তুমি রেখেছো বন্দি বলে, সেই বন্দি রাখার কারণ একটাই, দহশত গান্ধী আজকে ভারতবর্ষের মধ্যে রয়েছে। অতএব তারা কোনো দেশ নয়, নির্দোষ, তাদেরকে ভয়ে তুমি জেলে। আল্লাহ তাবারক তাআলা তার নবীর দুশমনকে যখন কতল করার কথা বলেছে, নবীর জানের ধাক্কাকে দেওয়ার জন্য হিন্দু শব্দ কোরআনে বলা হয় না। তুমি সাম্প্রদায়িকতা লড়ানোর জন্য তুমি বললে যে হিন্দুকে মারতে বলেছে, এটা মিথ্যে কথা, টাটকা, অতএব এর কথা কোনোদিন বলা হয় না। তাই জন্য আজ এখান থেকে আমরা একটা আওয়াজ তুলব, কোরআনের দুশমন যে তার ফাঁসি চাই, বলুন ফাঁসি চাই। কোরআনের উপরে হস্তক্ষেপ সহ্য করছি না, সহ্য করবো না। মুসলমানের ধর্মগ্রন্থের উপরে হস্তক্ষেপ করলে কেন অসীম সরকার, বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। জবাব দাও। উপরে কটূক্তি করলে কেন অসীম সরকার, বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। হস্তক্ষেপ মানছে না, মানবো না। সেই জন্য বন্ধু আমার, তাই আপনাদের সকলের কাছে বলা, যখন যে সমস্যা আছে এই ইসলামের উপরে, প্রবেশনের উপরে, মাদ্রাসার উপরে, সমাজের উপরে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জমিয়ত সকলকে নিজের আপনাদের মধ্যে জায়গা দেয়, তার জন্য জমিয়ত আপনাদের সাথে আছে। আপনারা সর্বদিন জমিয়তের সাথে থাকবেন, জমিয়তকে নিয়ে চলবেন, জমিয়তের ছায়া করে বাস করবেন। সকলে আমরা
স্বার্থে, দেশের স্বার্থে, ইমানের স্বার্থে, কোরআনের স্বার্থে, সমাজের স্বার্থে আমরা সকল জামিয়াতুল উলামা হিন্দেরকে সমর্থন করছি, করব। হাত তুলে বলুন, সকলে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার। জামিয়াতুল উলামা হিন্দ জিন্দাবাদ। জামিয়াতুল উলামা হিন্দ জিন্দাবাদ। সেই জন্য আরেকটা কথা আপনাদের সামনে বলে দিই, রাজনৈতিক যে যার পার্টি করবে জামিয়াতের তরফ থেকে কোনো অসুবিধা নেই। জামিয়াত একটা রাজনৈতিক পার্টি, অসাম্প্রদায়িক পার্টি, সেবামূলক সংগঠনের নাম হচ্ছে জামিয়াতুল উলামা হিন্দ। আপনার যে পার্টি করতে পারলে রাজনৈতিক পার্টি করবেন, তার সাথে জামিয়াতের কোনো রকম নেই। অথবা আপনি করতে পারেন, জামিয়াত করবেন কিসের জন্য? একটা মাদ্রাসা বাঁচাবেন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি হাজির দিবেন। মসজিদ বাঁচাবেন, আল্লাহর কাছে হাজির দিবেন। জামিয়াতুল উলামা সর্বদিক থেকে সকলকে সাথ দিয়ে চলে। আমরা নন্দীগ্রামে বিরাট বন্যা হয়েছে, আমাদের বিরাট বয়সে নেপালে বন্যা হয়েছে, আমরা কোটি কোটি টাকার সামান পৌঁছেছি, সেখানে একদিনও জিজ্ঞাসা করি না এটা হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান। আমরা শুনেছি মানুষ সবের দিকে হলো মানুষ বড়। হিন্দুস্তান হামারা জিন্দাবাদ। এক দিনতে দুইটি কুতুব, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই জাগ্রত করে আমার নবী সকলের কাছে চরিত্র হয়ে পেশ করেছিলেন। তাই নবীকে বলা হয়েছিল ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম আদর্শের জ্বলন্ত প্রতীক হচ্ছে ওনার চরিত্র। সেই চরিত্রের দ্বারাতে সারা বিশ্বে ইসলাম ছড়িয়েছে, তালুয়ের দ্বারাতে ছড়ায় না। সেই জন্য মুসলমানকে লাইভটা সবাই শেয়ার করে দিবা ভাই। সহ্য করে নেয়, কিন্তু মারতে যান, কিন্তু মারে না। কিন্তু মারতে উঠে দাঁড়িয়ে গেলে কাউকে ছাড়ে না। মুসলমান কারো সাথে লড়ে না, সহ্য করে নেয়। কিন্তু মুসলমান যখন কাঁথাতে তুমি হাত দিবে, তোমার বুদরে যাতে হাত দিবে, মুসলমান করে দিন ছাড়বে না। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান হিন্দুদের সন্তান, মুসলমান আবু বকরের সন্তান, মুসলমান হচ্ছে হামজার সন্তান। মুসলমান কাছে রয়েছে অস্ত্র আল্লাহ, সে আল্লাহর উপর ভরসা করে চলবে। মুসলমান মাদদ করবে খোদা, কোনদিন পিছে তারা হাঁটতে জানে না। সেই জন্য আজকে তো তৈরি হলো, এখন আসল প্রোগ্রাম বাকি রয়েছে। তাই আমি আপনাদের সামনে বলবো যে আপনারা ধীরে স্থিরে ভাবে একটু দাঁড়ান। আমাদের ডিএম এর কাছে স্মারকলিপি দিতে চলে গেছে, সেখান থেকে আসা পর্যন্ত আপনাদের কাছে একটু থাকতে হবে। এখন আপনাদের সামনে আমাদের এখন আমাদের মেদিনীপুর কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব মুজিবুর রহমান সাহেব কিছু বক্তব্য এবং কিছু কানুনের কথাবার্তা বলবেন। খুব ধীরে স্থির ভাবে শুনুন। পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ডাকে আপনারা আমাদের জেলা বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে এসছেন, প্রত্যেকে আমি আমার অন্তরের পক্ষ থেকে অভিনন্দন, সালাম এবং শুভেচ্ছা জানাই। তৎসহ আমাদের মঞ্চে বরিষ্ঠ যে সমস্ত সম্মানীয় ব্যক্তি আছেন এবং আজকের সভার সভাপতি হাজার হাজার মানুষ আসছে। আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন বর্তমানে সারা বিশ্বে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা আইন কানুন আলাদা, আমাদের দেশেও আলাদা। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখছেন পশ্চিমবঙ্গের জন্য এবং ভারতবর্ষের কিছু সম্প্রদায় আছে, যে সম্প্রদায়গুলোকে ওই 56 ইঞ্চি ছাতি আর হচ্ছে কোলারে পরিকল্পিত ভাবে ওই জাতিগুলোকে, ওই সম্প্রদায়গুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য যে একটা প্ল্যানিং করেছে, সেটা হচ্ছে এসআইআর। আপনাদের বৈধ ভোটার থেকে আপনাদেরকে বাদ দিচ্ছে। আপনাদেরকে বলছে আপনারা এই ব্যবহার নিয়ে আসুন, এটা মেদিনীপুরে হচ্ছে, মেদিনীপুর। তখন আপনাদের বলছে আপনার যে বাবাজিও কাজ করেছে নিয়ে আসুন। আরে ওরা বাবা করছে এলআইসি মোড়ে গেছে। আমাদেরকে বলছে যে তোমার বাবা নিয়ে গেছে, সেখানে আসুন। ওই 56 ইঞ্চির বাবার কোন রকম আছে দেখাতে পারবে না, কিন্তু উনি একটা নোটিশ করে জারি করবেন, আমাদেরকে দেখাতে হবে। আপনারা দেখছেন এই প্রচন্ড শীতে রোদে প্রত্যেকে আইন দিয়ে এক এক জায়গায় হাজার হাজার সমস্ত লোককে রাখছে। বিশেষ করে মাইনরিটি অধ্যুষিত অঞ্চলে যে সমস্ত লোকেরা আছে ওদেরকে
এবং লহর সদা এবং হচ্ছে আমার আরো যে সমস্ত আদিবাসী সমস্ত ভাইরা তাদেরকে ভাই ভয়েসটা ক্লিয়ার আছে নাকি বলবে একটুকু ভাই ভয়েসটা যদি ক্লিয়ার থাকে বলবে তার ইনফ্রাস্ট্রাকচার দরকার ইনফ্রাস্ট্রাকচার না করে তার প্রচার না করে তার প্রচার না করে ওই দিনের একটা পিরিয়ডের মধ্যে আপনাদেরকে সমস্ত কিছু সাবমিট করতে হবে যে সাবমিট করলে প্রত্যেক দিন আমরা আমাদের অফিসের আদালতের কোর্টের কাছে সমস্ত ডকুমেন্ট আমাদের কাজ হচ্ছে কিন্তু এখানের জন্য আমরা যে ডকুমেন্ট দিচ্ছি ওটা চলছে না আপনারা জানেন যে সমস্ত বিল আছে ইতিপূর্বে কালকে আপনারা দেখেছেন বড়ভাবে একত্রিতভাবে সব পদত্যাগ করছেন কারণ ওনারা বলছেন আমাদের সবাই আমাদের সুবিধা বলছেন এই ডকুমেন্ট নিয়ে কাজ করবেন বিকেলবেলা আমাদের এসে বলছেন না এগুলো চলবে না এটা নিয়ে করুন আপনার নাম হচ্ছে শেখ মুস্তাকিম আলী এখানে আপনার ভোটার লিস্টে 2002 আছে ওরাও ফাইল করে জমা করেছে এটা খুব চিপে দাও তোর গলাতে গলাটা আর আপনার জমা দিচ্ছে না গলাটা যার ফলে আপনার নম্বর আপনার বাবার বয়স যদি 50 হয় আপনার বয়স 22 থেকে 36 আপনার দাদুর বয়স 70 তাহলে এটা সম্ভব হচ্ছে অতএব ওনারা যে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের হ্যারেস করছে হ্যাকিং করছে অপমানিত করছে সেটা আমরা পরে বুঝতে পারছি এবং এই জন্য সুপ্রিম কোর্ট বা হাতে একটা চল মেরেছেন নির্বাচনে এসে আছে তাদেরকে বলেছেন তোমরা যেভাবে ডকুমেন্ট দিচ্ছে প্রত্যেকে আপনারা যে বাজারে আছেন যেভাবে জমা দেবেন একটা করে রিসিভ নেবেন আপনারা জানেন এবং কি কি ডকুমেন্ট দিচ্ছেন একটা লিস্ট করবেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দলিল রেকর্ড খাজনা যে সমস্ত আপনার রয়েছে টোটাল 11টা আপনারা সাবমিট করবেন তার একটা জেরক্স দেবেন সেখানে তারা লিখে রিসিভ করে দেবেন আপনি দিবেন সমস্ত ডকুমেন্ট ওনারা খুলে দিয়ে বলবেন না এটা নেই আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করছি আপনারা যখন যে সমস্ত ডকুমেন্ট দিবেন প্রত্যেকটা ডকুমেন্টের একটা কপি দিবেন আর একটা হলে সই করে নেবেন এবং ওরা যে বাউল সুপ্রিম কোর্ট এটাই আদেশ দিয়েছেন যে সমস্ত অবহেলিত নির্যাতিত নিপীড়িত নিঃশেষিত যে সমস্ত মানুষগুলোকে অপমানিত করছে সুপ্রিম কোর্ট তাদেরকে বলছেন আপনার যে সমস্ত ডকুমেন্ট জমা দিচ্ছেন ওদেরকে প্রত্যেককে রসিদ দিচ্ছেন কাউকে একটা দেয় না ওনারা বলেছেন প্রত্যেককে একটা করে রসিদ দিতে হবে কারণ আজকে আপনারা যেটা জমা দিচ্ছেন কালকে বলবেন আমরা নিয়ে নিই সেটা হচ্ছে আপনারা জানেন যে ভারতের 326 ধারা অনুযায়ী এখানেতে বলা আছে যে ভোটাধিকার একটি মৌলিক অধিকার এই অধিকার কোন পার্টি কোন সম্প্রদায় সেটা আহ্বান করতে পারবে না আপনি যদি ভোট দিতে পারেন আমি ভোট দিতে পারবো না এটা কোন সংস্কৃতি কোন সংবিধান কোন আইন এটা এবং আমার বাবা মা 14 পুরুষ সেখানে বসবাস করছে আমাকে প্রমাণ দিতে হবে আমি ভারতের নাগরিক কি নাগরিক নই লজ্জা থাকা উচিত ছাত্রদের সাথে আর এই কোয়ারেন্টা যারা পূর্ব পরিকল্পিত ভাবে এই সমস্ত মানুষগুলোকে হ্যারেস করছে আমার বিনীত নিবেদন আপনাদের কাছে আপনারা জানেন প্রত্যেকটা ডকুমেন্ট 11টা ডকুমেন্ট আছে এই 11টা ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন তার মধ্যে যে কোনো একটা থাকে ভোটার কার্ড হবে আপনার বাবার রেকর্ড হবে পঞ্চায়েতের খরচ সেটা হবে আপনার ব্যাংকের পাসবই হবে আপনার গ্যাসের থাকলে গ্যাসের হবে আপনার পাসপোর্ট হবে সমস্ত কিছু 12টা লিস্ট আছে এই 12টা লিস্টের মধ্যে লাস্ট সুপ্রিম কোর্ট আবার সংযোজন করেছেন সেটা হচ্ছে আধার কার্ড অতএব আধার কার্ড আমাদের প্রত্যেকেরই আছে ওটা দিয়েও আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবো সেকেন্ড হচ্ছে সংবিধানের 14 ধারা দৃষ্টিতে সমাপত্ত এবং প্রত্যেকের সমান অধিকার দিয়েছে যেখানে একটা হিন্দু ভাই যত সমান অধিকার আছে মুসলিমের আছে খ্রিস্টান আছে জৈনের আছে পার্সির আছে আদিবাসী আছে প্রত্যেক ভাইয়ের আমাদের ভারতবর্ষে আমরা নাগরিক আমরা সুনাগরিক আমাদের প্রত্যেকের সমান অধিকার আছে এখানে অধিকারের দিক থেকেও আমাদেরকে বঞ্চিত করছে আপনি জানেন যদি আমরা 4 ভাই হই 2 ভাইয়ের এখানে দেওয়া করেছে আমরা যে সমস্ত ডকুমেন্ট দিলাম আমার 2 ভাই তো আমাদের দেওয়া হচ্ছে তাহলে আমারটা এখানে বলছে না হবে না এর কারণটা কি আপনারা বুঝে নেন বিশেষ করে আবার আপনাদের বলছি কিছু সম্প্রদায়ের লোক আছে সেই সম্প্রদায়ের লোকেদের
বিভিন্ন যে সমস্ত এলাকা আছে সেই এলাকার মধ্যে দেখবেন এক একটা বুথে 200, 300, 500 করে প্রত্যেকে নোটিশ পাচ্ছেন, যে নোটিশটা সম্পূর্ণ অবৈধ। আমার ভোটার লিস্টে যেটা 200 নামটা আছে সেই নামগুলো পাঠাচ্ছি, ওনারা অনলাইনে সেটা মিসম্যাচ করে আমাদেরকে নোটিশ পাঠাচ্ছে। অতএব আমি প্রত্যেককে বলবো, আপনারা প্রত্যেকে যে সমস্ত 12টা ডকুমেন্টের কথা বলেছে সরকার, সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, সেই ডকুমেন্ট যে আপনারা করবেন প্রত্যেকটাই আপনারা একটা করে দিয়ে আপনারা ওখান থেকে রিসিভ নিয়ে নেবেন। কারণ পরবর্তীকালে আবার ওনারা বলতে পারেন আবার আপনি আসুন। ওনারা চাইছেন 200 জনকে ডেকে 100 জনের অ্যাপ্রুভাল করবেন, 100 জনের নাম কালেক্ট করে দেবে। তাহলে প্রত্যেক জায়গায় 100-200 জন করে যদি আমাদের নাম যায়, তাহলে আমাদের সমাজের যে উঁচু নিচু ভেদাভেদ যেটা, ওই সমস্ত মানুষগুলোকে আমাদের চোখের সামনে দাঁড় করে ওনাদেরকে অপমান করছেন এই এসআইয়ের মাধ্যমে। এবং আপনারা জানেন 324 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, যে ক্ষমতাটা প্রচুর আমরা মনে করি তা নয়। এটা আমাদের সংবিধান থেকে ওনাদের একটা কুক্ষিত সামান্য একটা অধিকার দিয়েছে, যে অধিকারের মাধ্যমে ওনারা সমস্ত মানুষের ভোটাধিকার প্রয়োগ কি করে হবে সেটা করবে। কিন্তু ওনারা আমাদের ভোটাধিকার না হয় সেই জন্য ওনারা চেষ্টা করছেন। অতএব আমার পূর্ববর্তী বক্তা সমস্ত আপনাদেরকে সবিস্তারে বলে গেছেন, আমি আপনাদের কাছে বেশি টাইম নেব না। আমার এখানে দক্ষ সুদক্ষ এবং সমস্ত যে সমস্ত সিনিয়র মেম্বাররা আছেন ওনারা আপনাদেরকে বলেছেন এবং আরো বলবেন। আপনাদের কাছে আমি এই ক্ষুদ্র বক্তব্য রেখে আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের পশ্চিম মেদিনীপুর কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব মুজিবুর রহমান সাহেব কিছু সংবিধানিক কথাবার্তা আপনাদের সামনে আলোকপাত করলেন। আপনারা শুনেছেন, সেই হিসাবে চলার চেষ্টা করতেন। সর্বোপরি কথা হলো, আজকে জমিয়ত উলামা হিন্দের এই জমায়েত ও ডেপুটেশনের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলা জমিয়ত উলামা হিন্দ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ, মোবারকবাদ জানাই। কিন্তু আরেকটা কথা আপনাদের সামনে আমরা জানাতে চাই, এটা জাস্ট একটা ছোট্ট প্রোগ্রাম হলো, আমাদের জেলাকে আমরা সঠিকভাবে চালানোর জন্য আমরা যখন আপনাদের ডাক দেব আপনারা সকলে ঠিক আছে। যদি দেখবেন একটা দড়িতে 2 লোক ধরে থাকে আর একটা দড়িতে 1000 লোক ধরে থাকে, তাহলে কিন্তু 1000 লোকের বলটা অনেক বেশি হবে। আপনারা যদি সকলে সাথ দেন, আপনারা যদি ডাকে সাড়া দিয়ে আসেন, আপনারা যদি নিজের জন্য নয়, নিজের জন্য, দেশের জন্য, দশের জন্য, আমি যদি যাই আমার নবীর ভালোবাসা সর্বপ্রথম পাবো, সাহাবার ভালোবাসা পাবো, আল্লাহর ভালোবাসা পাবো, দেশকে ভালো করবো, এটাই হবে আমাদের চাহিদা। সেই জন্য যখন কেউ